হরে কৃষ্ণ। সকালে মঙ্গল আরতি শেষে আমরা সবাই মিলে শিব মন্দিরে যাচ্ছি। শিব মন্দির বগুড়া শিব মন্দিরে। তো এখানে যাচ্ছি কেন? শিবের মাথায় জল ঢালার জন্য। তবে আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের পরনে ছিল কি ধুতি, তিলক এবং হাতে জপথলি। এগুলো দেখে অনেকেই অনেক রকম কথা বলছিল, হয়তো বা আমাদের প্রকাশ্য বলেনি, কিন্তু তাকাচ্ছিল আমাদের দিকে। যাই হোক, মানুষের কাজ হচ্ছে তাকানো, তাকাক, আমরা আমাদের মতো চলবো। এখন কথা হচ্ছে যে শিবের মাথায় কেন আমরা দুধ ঢালি? এগুলো তো ওয়েস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ঢালার কারণটা কি? আসলে সমুদ্র মন্থনের সময়, অর্থাৎ অমৃত মন্থনের সময়, অমৃত যখন সমুদ্র থেকে বার করা হয়, তখন এক হলাহল নামে এক ধরনের বিষ সেখান থেকে বার হয়। সেটাকে ধারণ করে মহাদেব। তার জন্য আমরা, মহাদেবের আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ, অর্থাৎ কণ্ঠে সেই বিষটা ধারণ করে। তো যখন কণ্ঠে বিষটা ধারণ করে তার শরীর অত্যন্ত উত্তপ্ত হয়। তখন তাকে শীতল করার জন্য অনেক ধরনের বস্তু তার গায়ে অর্পণ করে, যেমন জল দিয়ে স্নান করানো হয়, কিন্তু তারপরেও শীতল হচ্ছে না। তখন একমাত্র দুধ দিয়ে তাকে শীতল করা হয়েছিল। তো তার জন্যই আমরা মহাদেবকে খুশি করার জন্য দুধ দিয়ে তাকে স্নান করাই। তো এখন কথা হচ্ছে, আমরা গেছিলাম, যাওয়ার পরে আরতি শেষে একটু ভিডিও করলাম, সবাই মিলে ছিলাম আর কি ভিডিওর মধ্যে। তারপরে আমাদের তিলক পড়ায় গেল, তারপরে আমরা তিলকটা দেখতেছি আসলে কেমন হয়েছে। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা একটু ছবি তোলার চেষ্টা করলাম, ছবি তুললাম, হাসাহাসি করলাম অনেক কিছু। তারপরে নন্দী, হ্যাঁ আসলে শিবের বাহন হচ্ছে নন্দী, সেই নন্দীর সাথে ছবি তুললাম। এবং প্রভুরা নন্দীর সাথে অনেক সুন্দর করে কথোপকথন করতেছে, আসলে কী যে বলতেছে আমি জানি না। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন কথা বলার আর কি। তো এটা ছিল আজকের সকালে, কিন্তু গতকালকে রাত্রে যদি আমি দেখাই যে শিব মন্দিরের পরিস্থিতিটা কেমন ছিল, আসলে সেখানে প্রচণ্ড ভিড় ছিল। আজকে সকালে যতটা সুন্দরভাবে আমরা দিতে পেরেছি, গতকালকের এটা ভিডিও, কত মানুষ হয়েছিল গতকালকে। আসলে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্রত পালন করতে হবে, সেটা আজকে বা কালকে। যাই হোক, যারা করছেন গতকালকে অসংখ্য ধন্যবাদ, যারা আজকে করতেছেন তারাও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, মহাদেব যাতে আপনাদের বা আমাদের সবারই মনোবাঞ্ছা পূর্ণ করে, হ্যাঁ তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। হর হর মহাদেব, হরে কৃষ্ণা।